বন্ধুরা, আপনারা দেখছেন বাঘ আর বাঘিনীর ঝগড়া। এই বাঘ, শুনো, আমার সন্তান হয় না, এতে আমার কি দোষ? তুমি শুধু শুধু আমার সাথে কেন ঝগড়া করো বলো? তুমি তো অন্য প্রাণীদের সাথে প্রেম করো, সেটাও তো আমি জানি, কিন্তু আমি কি তোমাকে কখনো বলেছি? হ্যাঁ হ্যাঁ, আমি অন্য প্রাণীদের সাথে প্রেম করি, তোকে এটা কে বলেছে? আর তোর সাথে সংসার করতেছি অনেক বছর ধরে, কিন্তু এখন পর্যন্ত আমাদের একটা সন্তান হয়নি, তাহলে ঝগড়া করব না কি করব? হ্যাঁ, তাতে আমি কি জানি বলো? উপরওয়ালা যদি আমাকে সন্তান না দেয় তাহলে আমি কি করতে পারি? তুমি একটু ভেবে বলো তো। তুমি না বুঝো, তুমিও যদি এসব বলো তাহলে আমি কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ, তুই আমার বাসা থেকে বের হয়ে চলে যা, তোর মতন বাঘিনীর আমার দরকার নেই। যা আজ পর্যন্ত বাবা হতে পারলাম না, আর তোকে দিয়ে আমি কি করব? হ্যাঁ, আমি কি চলে যাব? তুমি কি এটা বলতে পারলে? হ্যাঁ, তুই চলে যা, তা না হলে ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি একদিন ঠিকই বুঝবে, বুঝে ঠিকই তুমি আমাকে ফিরিয়ে নিয়ে আসবে, তখন তোমার সব ভুল ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা। হাই, আমি এখানে থেকে লাভ কি? বাঘিনীটাকে তো তাড়িয়েই দিয়েছি। যাই, যে একটু মনটা ভালো করে আসি, যে একটু দেখে কোনো শিকার পায় নাকি, শিকার করে খেয়ে আসি। কি ব্যাপার বলো তো? শিয়ালের বাড়িতে বাঘিনীর পাড়া। আপনারা তো অনেক ক্ষমতাশালী লোক, আপনারা তো আমার কাছে আসার কথা না, কিন্তু আজ কেন এসেছেন? হ্যাঁ শিয়াল ভাই, তুমি বলো না আর আমার কথা, আমার মনে অনেক দুঃখ। হ্যাঁ হ্যাঁ, কেন দুঃখ? আপনাদের কপালে তো দুঃখ থাকার কথা না, কিন্তু আজ কেন বললেন আপনাদের কপালে তো দুঃখ? হ্যাঁ, আমাদের সংসার হয়েছে, অনেক বছর হয়েছে, কিন্তু এখনো সন্তান হয় না, সেজন্য বাঘ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন বলো তো, এতে আমি কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বাঘ তো বের করে দেবে, কারণ তার শরীরে তো অনেক শক্তি, কারণ সে তো, তার তো কোনো বুদ্ধি নেই। বুদ্ধি থাকলে কি আর তোমার মতন ফুটফুটে একটা বাঘিনীকে বাসা থেকে বের করে দেয়? হ্যাঁ শিয়াল ভাই, কি যে বলো না, আমি যদি সুন্দরী হতাম তাহলে কি আমাকে বাসা থেকে বের করে দিত? না না, তুমি অনেক সুন্দর। ওই বাঘ হয়তো তোমাকে চিনতে পারেনি, কিন্তু সবাই দেখো তোমার গুণগান গায়। তুমি তো এটা জানো না, তুমি তো বাসা থেকে বের হও না। হ্যাঁ, বের হই না, এটা ঠিক, কারণ আমি তো অন্য প্রাণীদের সাথে মিশতে পছন্দ করি না, কারণ আমার তো স্বামী আছে, সেজন্য। আচ্ছা ঠিক আছে, তুমি আজ আমার এখানে থেকে যাও, আমি কাল গিয়ে বাঘের সাথে কথা বলে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। তখন সেখানে তারা ঘুমিয়ে গেল। ইস, যাই, বাঘিনী এসেছে, বাঘিনীকে যদি সকালে না খাওয়াতে পারি তাহলে আমার একটা অপমান হবে না? অনেকদিন পর আমার বাসায় এসেছে, এখন আমি কি দিয়ে যে তাকে সমাদর করব কিছুই বুঝতেছি না। যাই, যে দেখি কিছু খাবার পাই নাকি। হ্যাঁ শিয়াল ভাই, শিয়াল ভাই, তুমি এভাবে সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি তো বুঝতেছি না। তুমি তো 12টার আগে ঘুম থেকে উঠো না, কিন্তু ভোর সকালে তুমি ঘুম থেকে উঠে পড়লে কেন? হ্যাঁ হ্যাঁ বলতেছি, তুই শুন। আমার এখানে বাঘিনী এসেছে, এখন যদি সকালে কিছু নাস্তা না দিতে পারি তাহলে আমার একটা অপমান না? তুমি বুঝো না সেটা? হ্যাঁ, বাঘিনী যে তোমার এখানে এসেছে তাহলে তো ওকে খাবারই দিতে হবে, তা না হলে তো তোমার একটা মান সম্মানের প্রশ্ন আছে না? হ্যাঁ, সেজন্যই তো যাচ্ছি। এখন তুই কি আমাকে চালু কোনো খাবারের সন্ধান দিতে পারবি? হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন দেখেছি একটা মুরগি সেখানে খাবার খাচ্ছে,
তুমি গিয়ে ওই মুরগিটাকে ধরে নিয়ে আসো, তাহলে এটা খেয়ে বাঘিনী তোমার উপর অনেক সন্তুষ্ট হবে। হ্যাঁ, তাহলে তো এটাই করতে হবে, যাই মুরগিটাকে ধরে নিয়ে আসি।